যখন থেকে মাটির গাড়ি আসছে তখন থেকে শুধু মাথায় ঘুরছে এই পোতার মধ্যে মাটি কি করে দেব। নিজের হাতে কাজ করতে গেলে আবার যদি শরীরের খারাপ অবস্থা করে ফেলি তাহলে আমাদেরকে সামলাবে। সেই কারণে অতি ভাবনা না ভেবে আমি কয়েকজন মুনিশ ঠিক করলাম আমাদের পোতাতে মাটি ফেলার জন্য, আর তারাও কাজ শুরু করলো বিকাল থেকে আমাদের পোতাতে মাটি ফেলার জন্য। বেশ ভালোই হলো, আমার একটু বিশ্রামের দরকার, সেহেতু আমাকে একটু মুনিশ নিতেই হতো। মাটিওয়ালা কাকু আমাকে ফোন করেছিল এবং বাজারে এসে টাকা দিয়ে যাওয়ার কথা বলেছে। সেই মতো আমি আর দেরি করলাম না, টাকাটা যদি আমি ভেঙে ফেলি সেই কারণে আমি তাড়াতাড়ি করে টাকা দিয়ে দিলাম এবং বাড়ি ফেরার সময় চলে এসেছিলাম ফলের দোকানে। নিজের ভালো নিজের ছাড়া কেউ বোঝে না, সেহেতু আমাকে আমার প্রতি যত্ন নিতেই হবে। তাই কিছু ফল কিনে এসে দেখলাম যে আমাদের বাড়ির মনীষেরা অনেকই কাজ করে ফেলেছে, আর অল্প সংখ্যক মাটি ফেলতে বাকি আছে। তবে আমি ওদের বলেছিলাম আজকের টাকা আজকেই দিয়ে দেবো, সেহেতু ওরা তাড়াহুড়ো করে কাজও করছে। তাই আমি দেরি করলাম না, আমিও টাকাটা গুনে ওদের কাছে দিয়ে দেবো। আসলে যে কোনো কাজে টাকা যদি বাকি রাখি তাহলে অনেক পরিমাণে টাকা বেড়ে যায়, তখন টাকা দিতে নাজেহাল অবস্থা। তাই আমি আর কাজে কোনো টাকা বাকি রাখি না, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিই। সেহেতু যারা কাজ করতে আসে তাদেরও ভালো লাগে এবং আমি কাজ করাই, যতটুকু পারবো ততটুকুই করাবো, সেটাই ভালো হবে। দেখতে দেখতে আমাদের পোতাতে মাটি তোলাও হয়ে গেল। আসলে বৃষ্টি হচ্ছিল, এখন যদি মাটি নিচে থাকা অবস্থায় বৃষ্টি হতো তাহলে অনেক অসুবিধা হতো। এখন মাটি পোতাতে উঠে গেছে, এখন আমি একটু নিশ্চিন্ত হয়েছি, এখন বৃষ্টি হলে আমারই সুবিধা হবে।